এই নিন। ভাই আমাকে এই সপ্তাহে 500 টাকা বেশি দিও, আমার খুব টাকা দরকার। না না, তোকে টাকা বেশি দেওয়া যাবে না, তুই তো কুলুর বাথান। তো যা হয়েছে দেয়াইলে হাট লে। তোর হচ্ছে 2020 টাকা, তুই এবার বেশি চাসনি। ভাই 500 টাকা বেশি দেন না, আমার মেকআপ পড়ে গেছে, মেকআপ কিনবো। করিস তুই ইট ভাড়াই কাজ, আবার মেকআপ করবি? যা চাইলে হাট। কি করে? সাগর ভাই, ওদেরকে না হয় দিলা না, আমাকে তো কিছু টাকা বেশি দিতে পারো। আচ্ছা, তুই কি এমন বেশি কাজ করেছিস যে তোকে বেশি টাকা দিতে হবে? তুই যা কাজ করেছিস তাই দেব। লে যা হাট। আর হ্যাঁ, তুই যদি কাজে ফাঁকি দিস তোর কিন্তু বেতন কেটে রেখে দেবো। আচ্ছা সাগর ভাই, তোমার মনে কি আমার জন্য একটু স্পেশাল জায়গা হবে না? আরে স্পেশাল জায়গা মানে? তুই কি জানিস নি আমার বউ ছেলে আছে তা? তো তোমার বউ আছে তো কি হয়েছে? এই তুই টাকা পেয়েছিস? হ্যাঁ, তুমি তো এক্ষুনি দিলা। তাইলে আমার মুখের সামনে বেশি বকবক করিস নি, হারেন দিকে। আশিক, এই ইটগুলা পড়ি কেন? সাগর, এটা কিন্তু আগের চাইতে খুব কালার হয়েছে, তাই না? কালার হবে না সাগর ভাই, ভালো দেখাশোনা করছে। এই হিসাব সব ঠিকঠাক করে করেছিস তো? হ্যাঁ ভাই, সব হিসাব বুঝে দিছি। আর হ্যাঁ লেন, এটা ওগুলো বাড়তি হয়েছে। না না, তোর কাছে তুই দে, আবার কখন কি দরকার হবে। সাগর, টাকা পয়সা মেয়ে দিসনি তো? দেখ, কুকুর কুকুরের মতন থাক, বাঘ হইতে আসনি। এই তোরা সবসময় ঝামেলা করিস কেন রে? সবসময় ঝামেলা। এই সাগর, আমি বাড়ি থেকে আসছি, তুই ভাটাটা খেয়াল রাখিস। আচ্ছা শুনেন, এখানে 2 লাইন তুললেন, তারপরে ওখানে কাঁচা ইট তুলবেন। আচ্ছা ঠিক আছে, ওয়ালে আপনাকে টেনশন করতে হবে না, কাজ হয়ে যাবে। আচ্ছা। কিরে, কাজ কাম ঠিকভাবে করছিস তো নাকি? এর আগের বার তো আবার ইট ঝাওয়া বেরিয়েছিল, ঠিকভাবে কলে টলা মার। আর হ্যাঁ, তোদের আবার স্বভাব খারাপ আছে, কয়লা ফুরানোর আগে আমাকে আগে জানিয়ে দিবি। মা, আব্বা কোথায় গেছে? তোমার আব্বা বাজারে গেছে। কখন আইবে? এক্ষুনি চলে আসবে। আসো, এসে ড্রেসটা খুলো। না, তাইলে আব্বা খেলে আসি কি? আনতে যেতে হবে না, তুমি 1 থেকে 10 অবধি গোনো, দেখো তোমার আব্বা চলে আসবে। 1 2 3 4। না, ওরকম ভাবে গুনলে হবে না, আস্তে আস্তে গোনো। 1 2 3 4 5 6 7। ওই দেখো তোমার আব্বু চলে এসেছে। আবু সাইদ, আব্বা তুমি মজা নিছো? এই দেখো মজা। তাহলে দাও।
না, দোকানের জিনিস খেলে হবে না। ভাত খাওয়া টাইম হয়ে গেছে, ভাত খাবা। আর তুমি হাত মুখ ধুয়ে আসো, ভাত খুলছি। আর খাবো না। না, শরীর খারাপ করবে। জানো, আমার আবু সাহেব যখন খায় তখন এই দৃশ্যটা দেখতে আমার খুব সুন্দর লাগে। কেনে? তুমি তো আগে বলতা আমার খাবার খাওয়া দেখতে তোমার ভালো লাগে। কারণ তখন তো আবু সাহেব ছিল না, তাই তোমাকে ভালো লাগতো। আর এখন আবু সাহেব আছে, তাই আবু সাহেবকে ভালো লাগে। আচ্ছা আবু সাইদ, বলো তো তুমি কাকে বেশি ভালোবাসো, তোমার আব্বাকে না আমাকে? বলতো বেটা। আমি দুজনকে ভালোবাসি। না, ওভাবে বললে হবে না, যে কোনো একজনকে বলতে হবে। আব্বুকে ভালোবাসি। দেখলা তো বেটা কাকে বেশি ভালোবাসে। আরে তোর কি কাজ কাম নাই নাকি? ফাঁক পারলে আমার কাছে এসে ঘুরঘুর করিস। সাগর ভাই, তুমি আমাকে দেখতেই পাচ্ছ না। আজকাল দেখছি তুমি কাজের দিকে বেশি ধ্যান দিচ্ছ, আমার দিকে একটু নজর দাও। এ তুই ফালতু বকিস নি তো। ওই তো আমার বউ আসছে খাবার নি, যা হাট এখান থেকে। ওই মেয়েটা কে ছিল? ও এমনি কর্মচারী। ঠিক আছে, হাত মুখ ধুয়ে আসো, খেয়ে নিবা। হুম। আজকে কিন্তু আমি তোমাকে খাইয়ে দিব। আজ তুমি খাওয়াবা? কেন? প্রতিদিন তো আমিই খাওয়াই। তাহলে আমিও খাই দিই। তোমার হাতের রান্না একবারে 5 স্টার হোটেলের মতো। আমাকে বেশি পাম দিও না। কেন? এত আবার পামের কি আছে? ওই শোনো না, ত্রিমোহনীতে মেলা হচ্ছে, আমাকে নিয়ে যাবা হবে? ঠিক আছে বাবা, নিয়ে যাব। আর হ্যাঁ, আবু সাহেদকে কোথায় রেখে এসছো? আবু সাইদকে হাবেল কাকুর বাড়িতে রেখে এসেছি। আচ্ছা ঠিক আছে। আশিক, এই মেয়েটা কে রে? সাগরের বউ। জিনিসটা তো একবারে দক্ষিণ ভারতের নায়িকা রে। এই, তুই আমাকে আগে বলিসনি? ভাই তুমি ঠিকই বলেছো, এরকম মেয়ে এই এলাকায় নাই। আশিক, এই মেয়েটার সাথে আমার একটু মিটিং করতে পারবি? ভাই তুমি বললে পারবো না কেন? ঠিক আছে, ও কি খায় না খায় সব আমাকে এসে বলবি। চলো। আব্বা হাটে যাচ্ছো? হ্যাঁ, হাটে যাচ্ছি। কেন, কিছু বলবা? আমার লাগে জিসিপি কিনে আনবা। আচ্ছা ঠিক আছে। ওগো শুনো, আমার বাচ্চা লাগবে। ই আবার কি ধরনের কথা? আমাদের বাচ্চা আছে যে। আমার মেয়ে বাচ্চা লাগবে। আরে পাগলি, আবু সাইদি আমাদের মেয়ে, আবু সাইদি আমাদের ছেলে। ওকে ঠিকঠাক মানুষ করো, তাইলেই হবে। আর আমাকে অত বাধা দিও না, আমার অনেক কাজ আছে। মা খেলতে যাব? ঠিক আছে, খেলতে যাও, নোংরা লাড়বা না কিন্তু। ঠিক আছে।
ভাবি বাড়িতে একা নাকি? হ্যাঁ, কেনে কিছু বলছো নাকি? না মানে কিন্তু একা ছিল তো। ঠিক আছে, কি দরকার বলো। এত সুন্দর বউ তুই সাগর ভাই কি করছে জানো? যা বলবা সোজাসুজি বলো। মুনিয়ার সাথে সাগর ভাই তা করছে, গ্রামের মানুষ খুব খারাপ চোখে দেখছে। এটা কি বলছো তুমি? এসব উল্টোপাল্টা আমার সামনে বলবা না, চলে যাও এখান থেকে। আমি তো বুঝতে আসিনি, তোমার ভালো লেগে বলতে এসছি। ভাবি তুমি এক কাজ করো, সাগর ভাইকে ছেড়ে দাও, দি ভাটা মেলে খেপি করো, খুব সুখে থাকবা। টাকা পয়সা কোনো জিনিসের অভাব হবে না। শোনো, উল্টোপাল্টা কথা বলবা না। আমার সাগর কেমন আমি ভালোভাবেই জানি। সে তুমি চিনতে পারো, তোমার মতো সুন্দরী বউকে সাগর কি দিয়েছে। ভাবি তুমি এখন ভেবে দেখতে পারো, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। কি করছিস রে? কাজটা ঠিকভাবে কর। আমি এর থেকে জোরে জোরে কাজ করতে পারবো না। এই গরমে আমার মেকআপ ধুয়ে দিয়ে চলে যাচ্ছে। তুমি জানো না আমি মেকআপ সুন্দরী, আবার এসে জ্ঞান দিতে। এরকম করে কাজ করলে হবে না, ভালো করে কাজ করতে হবে, তাহলে কাজে আসবে না। খাবার থাকলো খেয়ে নিবা। শোনো, তুমি এতই ব্যস্ত যে আমার সাথে দু কথা বলার সময়টুকুও তোমার নাই। না, আমার বাড়িতে অনেক কাজ আছে, আমাকে যেতে হবে। ভাই আপনাকে একবার পাগলের মতো লাগছে। হ্যাঁ, সময়ে বাঘ বিড়ালের দলে পড়ে গেলে বিড়াল সাজতে হয়। সালমা, কি ব্যাপার? আজকে সাগরকে খাই দিলে না যে? কেনে? আপনাকে কেনে বলবো? সে তো অবশ্যই, কিন্তু কিছু কিছু কথা না বললেও হয় না। জানো সালমা, আজকাল দেখছি সাগর মুনিয়ার সাথে ইন্টু ফিন্টু চলছে। সে খবর কি তুমি রাখো? এসব কি আবল তাবল বলছেন? সাগর এরকম ছেড়েই না। আমি জানি তুমি বিশ্বাস করবে না। এক কাজ করো, তোমার ফোন নাম্বারটা দাও, ঠিক সময় হলে আমি জানিয়ে দেবো। আমার ফোন নাই, তাছাড়া থাকলেই বা আপনাকে কেন নাম্বার দিব? তুমিও তো রেগে যাচ্ছ কেনে? তোমার ভালো লেগে তো বলছি। তুমি কি চাও সাগর মুনিয়ার সাথে লুটুস পুটুস করুক? কিন্তু আমার তো মোবাইল নেই। তুমি বেশি চিন্তা করো না, তোমার বাড়িতে মোবাইল ঠিক পৌঁছে যাবে। ঠিক আছে, আমার এখন দেরি হয়ে গেল, আমি আসছি। আসি। সুমনের দোকান থেকে একটা ভালো মোবাইল নিয়ে ওর বাড়িতে পৌঁছে দিবি। ঠিক আছে ভাই। আয়। ভাবি আবু সাইদ, ঘরে যাও তো। থাক না উসাইদ। না, ঘরে যাও। তুমি আবার এসছো? আমি কি আসতে চেয়েছি, মালিক পাঠাচ্ছে, আমি আবার কি করবো বলো? আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও, মানুষজন দেখলে আবার খারাপ ভাববে। আমাদের ভাটারের মালিক তোমার কথা খুব ভাবে। কেনে? আমার কথা ভাববে কেনে? মালিকের টাকা পয়সা খাওয়ার কোনো লোক নাই, তাই তোমার কথা ভাবে। খাওয়া লোক নেই মানে? তোমার মালিকের বউ ছেলে নাই? আমার মালিক বিয়ে করেনি। কত টাকা পয়সাওয়ালা লোক এখনো বিয়ে করেনি, তাহলে তো লোকটা ভালো না। কি যে বলো ভাবি, কোন টাকা পয়সা সব লাও, ভাটা মালিক গিফট পাঠিয়েছে। ওসব আমার কিছু লাগবে না, তুমি এখান থেকে যাও। ভাবি
রাগ করছো কেন? রেখে দাও, কাজে লাগবে। এখন আমি আসি। হ্যালো, হ্যাঁ, ফোন পেয়েছো? কে বলছেন আপনি? আমি তো সাজিব বলছি। ঠিক আছে ফোন রাখেন। আচ্ছা শুনো শুনো শুনো, ফোন রাখবে বললে হয়? আচ্ছা বলো তো, তোমার কি কি লাগবে? কেন? আপনাকে কেন বলবো? বিষয়টা হচ্ছে আমি আসলে দয়ালু লোক, আর তাছাড়া তোমাকে তো আমি একটু অন্য নজরে দেখি। তোমার কি কি লাগবে তুমি নিজে হাতে বাজার করবা। বলো কখন দেখা করছো বলো। আমি দেখা করতে পারবো না। আরে তাই বললে হয় নাকি? বলো না কখন দেখা করছো। আচ্ছা, আমি এখন রাখছি, পরে ফোন করে আপনাকে জানিয়ে দিব। আমার কিন্তু ভীষণ ভয় লাগছে, যদি সাগর দেখি ফেলে। আরে আমি সাজিব তোমার সাথে আছি। এই এলাকায় এমন কোনো লোক নাই আমার মুখের উপর দিয়ে কথা বলবে। তুমিও তো ভয় করছো কেন? চলো তো। ভাই এ যা যা লিবে সব দিয়ে দাও, বিল আমি দেবো। ঠিক আছে। কি লাগবে বলুন? আপনি যাই বলেন, আমার কিন্তু ভীষণ ভয় লাগছে, যদি সাগর দেখি ফেলে। আবার একই কথা বললাম না? কোনো টেনশন নাই, সব আমি দেখে নিব। চলো। কি ব্যাপার বাবু, তোর মন খারাপ কেন? আমার খুব খিদে লেগেছে। কেন, তোমার মা খেতে দেয়নি? না। কি এমন কাজে ব্যস্ত থাকো যে ছেলেটাকে খেতে দাও না? কতবার করে বললাম আমি, খেয়ে নাও খেয়ে নাও, খালো না। অত তেল মাখানোর সময় আমার নাই। ঠিক আছে, যাও অবশ্যই খেতে দাও। আসো অবশ্যই। এই আশিক, সাগর কাটি কি লাইগা তো? ঠিক আছে ভাই। এবারকার কয়লা গালান তো বেশ ভালো। ভাইকে বুঝতে হবে এই কয়লা আবার আনার কথা। ভাইকে জানাইতে হবে কয়লার এক গাড়ি ফেলার লেগে। সাগর ভাই, সাজি ভাই ডাকছে। চ। ভাই কিছু বলছেন? হ্যাঁ, বলা বলতে গেলে ভাটায় কাজ কিরকম চলছে? কাজ কাম সব ঠিকই আছে ভাই, শুধু কয়লাটা একটু শর্ট হয়ে গেছে, দু একদিনের মধ্যেই ফুরিয়ে যাবে। ঠিক আছে, তোকে বলে চিন্তা করতে হবে না, গাড়ি ঢুকে পড়বে। জানিস সাগর, তোকে আমি একটু অন্য নজরে দেখি, অন্যরকম ভালোবাসি। সেটা আমি জানি ভাই, তার জন্যই তো আপনার ভাটায় পড়ে আছি। আমাকে কতজন কত রকম অফার দেয়, কিন্তু আমি কাউরির কথায় কান দিইনি। আপনার ভাটাতেই মাটি কামড়ি পড়ে আছি। এর জন্য তো তোকে আমি এত ভালোবাসি। ঠিক আছে, তুই মন দিয়ে কাজ কর, আমি জানি তুই মন দিয়ে কাজ করবি। সাগর, তুই এখন ফিল্ড ম্যানেজার আছিস, তুই দুদিন দাঁড়া, তোকে আমি ম্যানেজার করে দেবো। সত্যি ভাই, আপনি আছেন বলি
আমার বউ বাচ্চার মুখে দুবেলা দুটো ভাত তুলে দিতে পারি। সাগর, তাহলে ঠিকঠাক কাজ কর আর ভাটাটার উপর একটু খেয়াল রাখবি। কি যে বলেন ভাই, এই ভাটাকে আমি নিজের ভাটা মনে করি, আর এই ভাটার মাটিকে আমি নিজের বন্ধু মনে করি। আপনি যদি এই মাটিকে জিজ্ঞেস করেন তবে এই মাটিও বলবে যে আপনার ভাটাকে আমি কতটা ভালোবাসি। লেলে, তোকে সিনেমার ডায়লগ মারতে হবে না। আপনি কি ভাবছেন ভাই, আমি এগুলো সিনেমার ডায়লগ মারছি? না, এগুলো আমি আমার মন থেকে বলছি। ঠিক আছে, ভাড়াটার খেয়াল রাখবি আর ঠিকঠাক করে কাজ করবি। আশিক, চ বাড়ি চ, আমি গা পা ধুয়ে আসছি। এই যে জায়গাগুলো দেখছো সব আমার। বিয়ের পর তোমার কোনো জিনিসের অভাব হবে না। আমি এবার ঠিক করেছি সাগরকে 2 মাসের জন্য দূরে কোথাও পাঠিয়ে দিব। এ আপনি কি বলছেন? হ্যাঁ, না হলে লুকোচুরি প্রেম ভালোবাসা আর ভাল লাগছে না। এক কাজ করো, চলো আমরা বিয়ে করলে কি। এখন আপাতত বাড়ি চলেন, সেই সকালবেলা আবু সাইদকে রেখে এসেছি, ও কাঁদবে। ঠিক আছে, চলো। কদিন থেকে দেখছি ভাবি আর খাবার আনে না, আর তুমি একা একাই খাচ্ছ। ভাবির সঙ্গে কোনো ঝামেলা হয়েছে নাকি? তা তোর সব জেনে কি লাভ, তুই তোর কাজ কর গা, যা। সাগর ভাই, একটা কথা বলবো? যা বলবে তাড়াতাড়ি বল। সালমা ভাবিকে আর ভাটা মালিককে পাড়ার লোকে একটু খারাপ নজরেই দেখছে। কি বললে? আমার বউর ব্যাপারে যদি আর একটাও খারাপ কথা বলিস তোকে এইখানেই মেরে দেব। আমার চোখের সামনে কোনোদিন আসবে না। সত্যি, তোমার নাম যেরকম সুন্দর, তোমার ব্যবহারও সেরকম সুন্দর। তোমাকে না দেখলে থাকতে পারি না। অত ঢং করো না তো। আরে না, তোমাকে যেদিন আমি প্রথম ভাটায় দেখি আমি একবার ফিদা হয়ে যাই। লাও, অত ফিদা হতে হবে না, তাড়াতাড়ি যাও, নয়তো সাগর চলে আসবে। হ্যাঁ, তুমি ঠিকই বলিছো। লাও, তোমার জন্য কিছু টাকা এনেছি। কত টাকা? আমার লাগবে না। আরে রাখো তো। সালমা, সালমা। সাগর চলে এসছে, এবার কি হবে? না না, তুমি কোথাও লুকাও, না না, চোখের তলে লুকাও। সালমা, গেটটা খোলো। সালমা, তোমার দরজা খুলতে এত দেরি হলো কেন? চোখটা লেগে গেছিল তো, তার জন্য ঘুমিয়ে গেছিলাম। আবু সাইদ কোথায়? আবু সাইদকে পাশের বাড়িতে রেখে এসেছি, খুব জ্বালাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, আবু সাইদকে ডেকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। আবু সাইদ, আবু সাইদ।
আবু শাহিদ, আবু শাহিদ, আবু শাহিদ, আবু শাহিদ, আবু শাহিদ। শাহিল ভাই, আমার আবু শাহিদকে দেখিছো? কই না তো। ও ঠিক আছে। আবু শাহিদ, চাচা আমার আবু শাহিদকে দেখিছেন? আমি তো বাড়ি থেকে আসছি, আবু সাহেবকে দেখিনি তো। ও ঠিক আছে। আবু শাহিদ, সাগর, তুই এইখানে বসে আছিস? এদা 10,000 টাকা রাখ, তোর কাজে লাগবে। আর হ্যাঁ, তুই কালকে সকালবেলায় কলকাতায় চলে যাবি। তাতে 10-20 দিন টাইম লাগুক, ইটগুলো ভালো করে সেল করে আইবি। বাহ, এই টাকাগুলোর আমার খুব দরকার ছিল, কারণ এই টাকাগুলোর জন্য আজ আমার বউ আমার কাছ থেকে অনেক দূরে সরে গেছে। আমার কাছ থেকে আমার বউ দূরে যাওয়ার মেন কারণ হচ্ছিস তুই। আগে এই টাকাগুলোকে পুড়াবো, তারপরে তোকে পুড়াবো। আশিক, 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 আশিক আশিক করে কোনো লাভ নাই, আশিককে আমি আগেই শেষ করে দিয়েছি। সাগর, আবু শাহিদকে দেখিছো? আবু শাহিদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আবু শাহিদকে আর কোনোদিন খুঁজে পাবাও না। মানে এটা তুমি কি বলছো? ভাটা মালিকের সাথে তুমি যে সম্পর্ক জড়িয়েছো, তুমি কি ভেবেছো আমি কিছু জানতে পারবো না? আচ্ছা সালমা, আমার ভালোবাসাতে কি এমন ঘাটতি ছিল যে ভাড়া মালিকের সাথে সম্পর্কতে জড়াতে হইলো? নাকি টাকার প্রয়োজন ছিল? সেটা তুমি আমাকে আগে বলতে পারতা। আমার রক্ত বেঁচে হইলেও তোমার সেই ঘাটতিটা আমি পূরণ করতাম। সাগর, আমাকে তুমি ক্ষমা ছাড় করে মা। দাও, আমার ভুল হয়ে গেছে। কি বললে? ক্ষমা? আমি মনে করলে তোকে সাজিবদের মতো আগুনে পুড়ি মারতে পারতাম, কিন্তু না, আমি তোকে ওরম করে মারবো না, আমি তোকে তিলে তিলে মারবো। তুই এখন এইভাবেই থাক, সারা জীবন অন্ধের মতন খুঁজে খুঁজে বেড়ালেও আমাকে আর আবু সাহেবকে কোনোদিনও খুঁজে পাবে না।